অ্যামাজনের রেন ফরেস্টের নাম শুনলেই চোখে ভেসে ওঠে ঘন সবুজের সমুদ্র, বিষধর সাপ আর হিংস্র প্রাণীর দল। কিন্তু প্রকৃতির আর এক নীরব সন্ত্রাসী হলো জার্মানির ব্ল্যাক ফরেস্ট। নামের মতোই অন্ধকার, রহস্যে মোড়া এই বন অ্যামাজনের চেয়েও ভয়ঙ্কর বলে মনে করেন অনেকে। শারীরিক বিপদ নয়, বরং এখানে ইতিহাস, লোককথা আর প্রাকৃতিক নৈরাব্যই তৈরি করেছে এক অনন্য ভীতির আবহ। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে জার্মানির ব্ল্যাক ফরেস্ট সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জার্মানির দক্ষিণ পশ্চিমে বাডেন ভুটেনবার্গ রাজ্যে অবস্থিত এই বন ৬,০০০ বর্গ কিলোমিটার জুড়ে। এই বন ফার্ন এবং পাইনের ঘন আচ্ছাদনে রয়েছে। সূর্যের আলো ঢুকতে দেয় না সহজে। পাহাড়ি টিলা, গভীর গিরিখাত আর কুয়াশার চাদরে মোড়া এই অরণ্যের নাম ব্ল্যাক ফরেস্ট হওয়ার পিছনেও এর ঘন অন্ধকারাচ্ছন্ন গাছপালাই দায়ী। প্রাচীন জার্মান উপজাতিদের আবাসস্থল ছিল এই বন। মধ্যযুগে এখনকার গ্রামগুলোতে ডাইনি ও জাদুবিদ্যার আতঙ্ক ছড়িয়েছিল। ১৬ এবং ১৭ শতকে ডাইনি শিকারের সময় শতাধিক নারী পুরুষকে প্রাণ দিতে হয়েছিল এই বনের কাছে। স্থানীয়দের বিশ্বাস, তাদের আত্মাই এখনো ঘুরে বেড়ায় গহীন অরণ্যে। এমনকি নাজি জার্মানির সময়ও এই বনকে গোপন সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করা হতো। হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের জাদুঘর, লিটল রেড রাইডিং হুড এর নেকড়ে সবই এই অরণ্যের অন্ধকার থেকে জন্ম নিয়েছিল। স্থানীয়রা বলেন, গাছের ডালপালার মর্মর ধ্বনিতে আজও শোনা যায় সেই পুরনো গল্পের প্রতিধ্বনি। অ্যামাজনের মতোই বিষধর প্রাণী না থাকলেও এখানকার প্রকৃতি ধূর্ত। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, পাহাড়ি পথে হঠাৎ কুয়াশা আর জলাভূমিতে পা ডুবে যাওয়ার আশঙ্কা, বুনো শুয়োর বা বিষাক্ত মাশরুমের উপস্থিতিও কিন্তু কম নয়। ২০২০ সালে এক হাইকারের দেহ উদ্ধার হয়েছিল ১২ বছর পর। প্রমাণ করে এই বনের নীরব ভয়াবহতা। স্থানীয়দের মতে রাতের ব্ল্যাক ফরেস্ট জেগে ওঠে দ্য লেডি ইন হোয়াইট এর মতো ভূতের গল্পে। রহস্যময় আলোক গোলক আর অদৃশ্য পদশব্দের কাহিনী প্রচলিত। টিবার্গ জলপ্রপাতের কাছে একটি প্রাচীন সেতুকে বলা হয় ভূতের সেতু। সেখানে অনেকে অদ্ভুত আওয়াজ শোনার দাবি করেন। দিনের আলোয় ব্ল্যাক ফরেস্ট পর্যটকদের জন্য স্বর্গ। জার্মানির সর্বোচ্চ জলপ্রপাত টিবার্গ পাইন গাছের সুগন্ধি বাতাস আর ঐতিহ্যবাহী কুকুর ঘড়ির দোকান। কিন্তু সূর্য ডুবলেই বদলে যায় চিত্র। স্থানীয় গাইডরা সূর্যাস্তের পর জঙ্গলে না যাওয়ারই পরামর্শ দেন। অনেক পর্যটকই জানান ক্যামেরায় ধরা পড়ে ভুতুড়ে ছায়া বা অস্বাভাবিক শব্দ। অ্যামাজনের বিপদ স্পষ্ট, বন্যপ্রাণী, নদীর খরস্রোতা, কিন্তু ব্ল্যাক ফরেস্টের ভয় লুকিয়ে আছে মানব মনের অন্ধকারে। শতাব্দীর পর শতাব্দী জমে থাকা গল্প, প্রাকৃতিক নিষ্ঠুর নৈশব্দ আর ইতিহাসের রক্তাক্ত স্মৃতি মিলে তৈরি করেছে এক অতল রহস্য। এখানে ভয় শারীরিক নয়, মানসিক, আর সেজন্যই তা হয়তো আরো গভীর। কেমন লাগলো জার্মানির ব্ল্যাক ফরেস্ট সম্পর্কে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।